এক মাস সিয়াম সাধনার পর কাল উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। বরাবরের মতো এবারও দেশের ঐতিহাসিক ও বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হবে দিনাজপুরের গৌরে শহীদ ও কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে। এর মধ্যে ঈদগাহ ময়দানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কিশোরগঞ্জ প্রতিনিধি সোহেল চৌধুরী ও দিনাজপুর প্রতিনিধি তনুজা শারমিন তনুর পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন নাইমুর রহমান। শতবর্ষের ধারাবাহিকতায় এবারও কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে ১৯৯তম পবিত্র ঈদুল ফিতরের জামাত। লাখো মুসল্লির অংশগ্রহণে জামাত অনুষ্ঠিত হবে সকাল 10টায়। রেওয়াজ অনুযায়ী শটগানের গুলি ছুড়ে নেওয়া হবে নামাজের প্রস্তুতি। বিশাল এই জামাতকে ঘিরে মাঠের দাগ কাটা, মেহরাব নির্মাণ, অজুখানা স্থাপন এবং সার্বিক পরিষ্কার পরিচ্ছন্নতা সহ সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। লক্ষাধিকের উপর লোক এখানে এসে ঈদের জামাত নামাজ পড়ে। এখানে বাংলাদেশের দূর দূরান্ত থেকে মুসল্লিরা আসে ঈদের জামাত আদায় করতে। এবার শোলাকিয়ার ঈদ জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। আমি শোলাকিয়া ঈদগাহের ইমাম এবং খাদেম হিসাবে দেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে অনুরোধ জানাবো আমাদের সাথে ঈদ উদযাপনের জন্য। এদিকে ঈদ জামাতকে কেন্দ্র করে শোলাকিয়া ময়দানে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শোলাকিয়ার ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী ঈদের জামাতের নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা আমরা গ্রহণ করব। আমি মনে করি সমস্ত দেশ থেকে আগত মুসল্লিরা এবং কিশোরবাসী অত্যন্ত উৎসব পরিবেশে এই ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে এবং আদায় করবে। শোলাকিয়া ময়দানে নামাজ আদায় করতে দেশের অন্যান্য প্রান্ত থেকে আসা মুসল্লিদের যাতায়াত সহজ করতে শোলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেন সার্ভিসের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। এখানে মুসল্লিদের আগমনের জন্য দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। একটি ভৈরব থেকে আসবে, যেটা ছাড়বে সকাল 6টায় এবং এখানে পৌঁছাবে সকাল 8টায়। এদিকে ঈদুল ফিতরের জামাতের জন্য প্রস্তুত দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ঈদগাহ মাঠ দিনাজপুরের গৌরে শহীদ বড় মাঠ। এখানে ঈদের দিন সকাল 9টায় অনুষ্ঠিত হবে জামাত। ইমামতি করবেন মাহফুজুর রহমান। এই ঈদগাহ ময়দানে দেশের বিভিন্ন স্থান থেকে ঈদের নামাজ পড়তে আসেন লাখো মানুষ। মুসল্লিদের সুবিধার্থে মাঠ প্রাঙ্গণে অজুর ব্যবস্থা, যানবাহন পার্কিং, মেডিকেল টিম ও খাবার পানির পাশাপাশি কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। দিনাজপুর গৌরে শহীদ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। আশা করছি নামাজের যথেষ্ট সময় আগেই আমরা মাঠের সকল প্রস্তুতি কার্যক্রম সম্পন্ন করতে পারব। নাইমুর রহমান, জিটিভি নিউজ।